ফসার যে ক্রিজটা এটা দেখি উপর দিয়ে উঠান তো একটু আর উঠান। এটা তো আমাদের মোটামুটি জয়েন্ট নি জয়েন্টের লাইন তাই না? জি স্যার। এখন কাপ মাসল অরিজিন কোথা থেকে হবে? একটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্ট অফ দা ফিমারের এই যে ফিমারের লোয়ার এন্ডে মিডিয়াল ল্যাটারাল অ্যাসপেক্ট আর মিডিয়াল অ্যাসপেক্ট এই জায়গাগুলো থেকে। আর ভাবে যদি বলেন এই যে ল্যাটারাল কন্ডাইল আছে না, মিডিয়াল কন্ডাইল এদের ভিতরে এই বরাবর আসবেন তাহলে হবে। এই বরাবর মিডিয়াল অ্যাসপেক্ট ল্যাটারাল অ্যাসপেক্ট কন্ডাইল গুলো এই বরাবর আসবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যে আমাদের লাস্ট অস্ত্র যেটা এটা হচ্ছে মুভমেন্ট। সামনের দিকে নেন গ্রাউন্ড প্রোডাকশন করেন। আচ্ছা আগে আগে নরম নরম করে রাখছি, দাঁড়াও নরম করে আগে আমি ফিল নিই। উঠান না, এই যে প্লার ফ্লেকশন করবেন এই শুধু। আচ্ছা এইভাবে করেন, উপরের দিকে উঠান আবার আবার এই যে এবার কিন্তু হাতে নিচে ফিল করছি। এখানে টান বলবেন একজনে নরম অবস্থায়। এবার এটা করেন তো করতে হচ্ছে এবার এখানে আছে। আর একটা দেখেন এখানে নরম অবস্থায় হাত রাখেন। এবার পরে দিকে উঠান, পাচ্ছেন শক্ত পাচ্ছেন? নরম করেন নরম করেন নরম করেন। যেখানে আমাদের চোখের হাঁটিটা আমার বুড়ো আঙুলের সাথে ফিল হবে সেখানে কি ইনসারশন। এরপরে তার হাঁটি নেই, খেয়াল করছেন? এখানে তার হাঁটি নেই। জি স্যার। লাস্ট যেখানে হাঁটিটা, তাহলে আমাদের এইবার একটু আবার কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করেন কন্ট্রাক্ট করেন। এই যে দেখছেন আবার ল্যাটারাল হেড মিডিয়াল কন্ট্রাক্ট ধরুন তো একদম কন্ট্রাক্ট করেন, নরম করেন নরম করেন শক্ত করেন শক্ত। এই যে দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাটারাল হেড না? ল্যাটারাল হেড, এটা এটা মিডিয়াল হেড। এই যে সবগুলো এই জায়গায় আসছে। তাহলে আমাদের মিডিয়াল হেড আর এটা হচ্ছে কি ল্যাটারাল হেড। ইনসেশন কোথায়? ক্যালকেনিয়াস, রেট্রো ক্যালকেনিয়াস বলি না আমরা। অরিজিন কোথায়? এই জায়গাগুলো থেকে। এটা অরিজিন হচ্ছে এই জায়গাগুলো থেকে। আমরা বলতেছি ফিমারের লোয়ার এন্ডের ল্যাটারাল অ্যাসপেক্ট এবং মিডিয়াল অ্যাসপেক্ট। ফিমারের লোয়ার এন্ডের ল্যাটারাল অ্যাসপেক্ট মিডিয়াল অ্যাসপেক্ট অরিজিন হয়ে ক্যালকেনিয়ামের পিছনে রেট্রো ক্যালকেনিয়ামে তার ইনসারশন হয়। এটার কাজ কি? এটার কাজ কি? গান কনভেকশন করা। এখানে পুরোটা একটা বলয়ের মধ্যে রয়ে গেল। এখানে পেইন্ট মাঝখানের পেইন্টটা সে কমাবেই দুইটার মাঝখানে থাকলে। তাহলে লোয়ার লেভেলের কয়টা চিত হয়ে যান। আচ্ছা এই অনেক সময় আপনারা মাসল গ্রেডিং পারেন না, যে কাফ মাসলের অ্যান্টি গ্র্যাভিটি কীভাবে করবে? এই যে কাফ মাসেল অ্যান্টি গ্র্যাভিটি কীভাবে করে? অ্যান্টি গ্র্যাভিটি কন্ট্রাকশন, উপরে শুয়ে উপর দিকে ওঠার এগেইনস্ট গ্র্যাভিটি। অ্যাক্টিভ ফুল রেঞ্জ অফ মুভমেন্ট এগেইনস্ট গ্র্যাভিটি। এটা কাফ মাসলের এই পজিশনে কিন্তু মাসল গ্রেডিং করতে হয়। থ্রিটা কি থাকবে? সোলিয়াস থাকবে। এখানে কি থাকবে? সোলিয়াস থাকবে। সোলিয়াস এই পাশেও থাকবে, ওই পাশেও থাকবে। সোলিয়াস একদম বাইরের দিকে সোজা একদম উপর, তাই না? এই যে সোলিয়াস পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিসের সাইড, এই সাইড বরাবর থাকবে সোলিয়াস। সোলিয়াস থাকবে কোথায়? গ্যাস্ট্রোক্লেমিয়াসের দুই সাইডে সোলিয়াস। তাহলে কাফ মাসেল সোলিয়াস টিবিয়াস পোস্টেরিয়র, টিবিয়াস পোস্টেরিয়র সোলিয়াস, কাফ মাসেল সোলিয়াস, পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস, টিবিয়াস এন্টেরিয়র। বুঝা গেল? এখন কথা হইলো আসতেছে। আচ্ছা আমরা একটা জিনিস বললাম না যে হেমিস্ট্রিং হালকা ভাঁজ করা অবস্থা যদি আমরা এটা উঠান সোলিয়াস বেশি কাজ করবে। দেখেন এখন লোয়ার ভ্যালগুলো বেশি কাজ করতেছে। উঠান এই যে এইগুলোতে কিন্তু তখন কাজ করবে। এই যে দেখেন দেখছেন
সাইডগুলো বেশি কাজ করবে। আজ স্ট্রেট অবস্থায় উঠান, এখন উঠান, না না এই ডরসি প্ল্যান্টার করেন স্ট্রেট অবস্থায়, তখন বেশি গ্যাস্ট্রোক্টেনিয়াস কাজ করবে। আর হালকা বেন্ড অবস্থায় এই দেখেন এখন কে কাজ করতেছে বলেন তো, একদম স্ট্রেট অবস্থায় গ্যাস্ট্রোক্টেনিয়াস। এখন যদি করি সোলিয়াস, হাঁটুকে হালকা ভাঁজ করে যদি করি posterior peroneus, calf muscle, soleus, extensor hallucis, longus brevis, এই ছয়টা মাসল জানতেই হবে। প্রত্যেকটা কাজ জানবো না, জানি না আমরা, জানি এটার কাজ কি, কাফের প্ল্যান্টার ফ্লেক্সন, tibialis anterior dorsal flexion, tibialis posterior ইনভার্সন, peroneus longus brevis ইনভার্সন। এই বলছিলাম সূত্র, বাইরে থাকলে বাইরের দিকে নেই, peroneus longus brevis কোন দিকে থাকে, বাইরে থাকে, ইনভার্সন থাকে, tibialis posterior কোন দিকে থাকে, ভিতরে থাকে, তাহলে ইনভার্সন মনে থাকবে না? ওকে। আর বুড়া আঙুল তো বুঝছেন এই যে এটা ভাঁজ করা, সোজা করা, ভাঁজ সোজা করলে এক্সটেন্সর হলোসিস, ভাঁজ করলে ফ্লেক্সর হলোসিস, তাহলে মাসলগুলো শেষ, সোজা হয়ে যায়। যদি এইভাবে নামেন, মাকু আকৃতি বুঝেন না, পানির ফোঁটা আকৃতি বুঝেন, একটা পানির ফোঁটাকে যদি আপনি ফেলান দেখবেন যে এরকম করে নিচে পড়ে, এরকম করে বড় হয়ে নিচে পড়ে না, মোমবাতির, হ্যাঁ মোমবাতির মতো, ওইটাকে বলা হয় কিন্তু মাকু আকৃতি। মাকু আকৃতি বুঝছেন আজকে? জি স্যার। এই এটা মাকু আকৃতি। তাহলে মিডিয়াল মেলিওরাস থেকে একদম স্ট্রেইট মাকু আকৃতি একটা আঁকবেন, এই পুরোটাই হচ্ছে কি ডেলটয়েড। এটা কিভাবে গেছে, যে এরকম এরকম গেছে না, দেখছেন না একটু আগে, এইগুলো এইভাবে গেছে, এইগুলো এইভাবে গেছে। তাহলে বিভিন্ন ফাইবারের জন্য বিভিন্ন ডিরেকশন হবে, যেটা সোজা নামছে এটার জন্য ফ্রিকশন এইভাবে, যেটা একটু এইভাবে নামছে এটার জন্য কিভাবে হবে বলেন তো, এইভাবে, যেটা একটু এইভাবে আসছে এটার জন্য এইভাবে। এই জিনিসগুলো কি বুঝতেছেন আপনারা? ফ্রিকশনের জন্য কিন্তু মাসেলের ডিরেকশন জানা, লিগামেন্টের ডিরেকশন জানা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ডিরেকশন জানি না বলে ট্রিটমেন্ট কিন্তু দেরি হয়, কিন্তু এইসব কারণে কিন্তু অ্যাকুরেট মানে চিকিৎসায় ভালো হতে দেরি হয়। আপনার যদি বাঁকা হয়, আপনি যদি এইভাবে করেন তাহলে রেজাল্টটা কিন্তু দেরি হবে, ফ্রিকশনের রেজাল্টটা ভালো হতে দেরি হবে। এটা সাপোজ ঘুরে গেছে এইভাবে, তাহলে টেন্ডন লিগামেন্ট জায়গাটা কি বিডিএফএম দেয় না, তিনটা জায়গায় দেয়। আমি পরীক্ষায় দেখি যে পড়ানোর সময় পড়াইছে তিনটা, মাসল টেন্ডন লিগামেন্ট, পরীক্ষা লিখছে 10টা ইন্ডিকেশন মাসল। কোথায় যে পাইছে আল্লাহ করে জানে। চিন্তা করছে মার্ক কমে যাবে না, তিনটা লিখলে তিনটাতেই মার্কস। ওইগুলো পড়ার নাই। বিগ আর্ম মুভমেন্ট রাদার দ্যান ফিঙ্গার মুভমেন্ট, রাদার দ্যান ফিঙ্গার মুভমেন্ট, আপনাকে বিগ আর্ম মুভমেন্ট করতে হবে, এগুলো পড়ছেন না। আপনি যদি এই জায়গা থেকে ফ্রিকশন আপনার ব্যথা হবেই, আপনি যদি পুরো বডি নিয়ে নিয়ে করেন তখন কিন্তু ব্যথা হবে। মিনিটে তো রিপিটেশন এটা টাইম না, ঠিক আছে, সময় সময়। সোজা ফিবুলা কোন দিকে যায়, সোজা ফিবুলা এটা ফিবুলা না, আর দিয়ে যে দেখুন, দেখে দেখে আঁকবেন, মুখস্থ থাকার দরকার নাই তো। আর এটার নাম কি বলেন তো সবাই একটু, এটার নাম কি সবাই বলেন, এটার নাম কি? ফিবুলা, ফিবুলা না? জি স্যার। তাহলে এটা সামনে কোথায়, অ্যান্টেরিয়র, এই 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 জায়গা থেকে অ্যান্টেরিয়র চিন্তা করেন, একদম এটা বেস ধরেন লাস্ট, এটার সামনে কোথায়, এইদিকে না, এইদিকে একটা আঁকেন, অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, হ্যাঁ অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, তাই না? জি স্যার। পিছনে এটা সেম ভাবে পিছনে দিলে পোস্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট। আর এটা নিচেও না এদিকেও না, তাহলে কোন দিকে বলেন তো, নিচেও না এদিকেও না, আর কি হবে, এইভাবে, তাই না? এটা কি ক্যালকেনিও টেলোফিবুলার লিগামেন্ট, সিএফএল। এটা হচ্ছে পিটিএফএল, এটিএফএল, পিটিএফএল, সিএফএল, আর এখানে কি সিসিএল। এই যে এটা হচ্ছে ফিফথ মেটাটার্সাল বোন, ফিফথ মেটাটার্সাল বোন এইটা। আচ্ছা এটা হচ্ছে ক্যালকেনিয়াল বোন, তাই না? এই যে ক্যালকেনিয়াস লাস্ট, এই দুটার মাঝখানে কি থাকে বলেন তো, এদিক দিয়ে এই যে ত্রিভুজ আঁকা দেন, এই যে এরকম, এটা কি কিউবয়েড বোন, কিউবয়েড বোন। তাহলে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ক্যালকেনিয়াম, ক্যালকেনিয়াম, হ্যাঁ এখান থেকে ক্যালকেনিয়াম, তার উপরে হচ্ছে টেলাস, তাহলে হচ্ছে যে পেজ অফ ফিফথ মেটাটার্সাল বোন, এটা হচ্ছে যে কি কিউবয়েড বোন, এটা ক্যালকেনিয়াম বোন, এটা এটিএফএল, এটা পিটিএফএল, এটা সিএফএল। এই বলছিলাম না স্ট্রেটও আঁকবেন না, এইভাবে স্ট্রেটও আঁকবেন না, অবলিকলি একটা দাগ টানবেন, তাহলে পেয়ে যাবেন। তাহলে এখানে ফ্রিকশন কিভাবে দিবেন, এটিএফএল এ
এই যে এইভাবে ফ্রিকশন দিবেন এটিএফএল এ। ফাইবার যদি একবার এঁকে ফেলেন বুঝে যান তাহলে ডিডিএফএম দেওয়া সোজা। এগুলোর কিছু সৌন্দর্য পজিশন আছে সিরিয়াক্সে বা অর্থোপেডিক মেডিসিনে, বাট আপনি যদি ফাইবারের ওরিয়েন্টেশন জানেন তাহলে আপনি যে কোনো জায়গাতে দিতে পারবেন, আপনার শরীরে এক্সারশন আসবে না দেখেই তো বিভিন্ন পজিশন বানাইছে সিরিয়াক্সে। কিন্তু আপনি যদি সেই চিন্তাটা বাদ দেন যে কষ্ট হোক বা না হোক, তখন কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। আর যদি মনে করেন আমার হাতে শরীরে ব্যথা আসবে না, কিভাবে করা যায়, তখন কিন্তু একটা পজিশন আছে কিন্তু সিরিয়াক্সে। এমন একটা পজিশনে বসে করবেন, করলে কিন্তু আপনার ব্যথাটা কম হবে শরীরে। তাহলে লিগামেন্ট গেল কিন্তু অ্যাঙ্কেলের লিগামেন্ট, ডেলটয়েড লিগামেন্ট, ইটিএফএল, পিটিএফএল, সিএফএল, ক্যালভিনিয়ার কিউবয়েড, এই 4-5টা বেশি কোনো লিগামেন্ট নেই, দরকার নেই জানা। কয়টা? 5টা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এই যে ক্যালকেনিও কিউবয়েড, এর সাথে একটা কানেকশন আছে কি? ক্যালকেনিও কিউবয়েড। এটা কি? ক্যালকেনিয়ামের সাথে কিউবয়েডের লিগামেন্ট, এর নাম কি? ক্যালকেনিও কিউবয়েড লিগামেন্ট। তো 4টা। এটিএফএল, পিটিএফএল, মনে করেন এখানে আঁকেন পিটিএফএল, সিসিএল, সরি সিএফএল, এটা হচ্ছে সিএফএল, আর এটা হচ্ছে সিসিএল, ক্যালকেনিও কিউবয়েড লিগামেন্ট। তাহলে সবার আগে ল্যান্ডমার্ক কিন্তু ইম্পর্টেন্ট। ফিবুলা যদি আপনি এঁকে ফেলেন, ফিবুলার যদি এঁকে ফেলেন, লিগামেন্টের আমার মধ্যে আছে কোথায় হবে? অ্যান্টেরিয়র টেলোফিবুলার লিগামেন্ট, টেলাস ফিবুলা, anterior টেলোফিবুলার লিগামেন্ট, posterior টেলোফিবুলার লিগামেন্ট। লিগামেন্টের টেস্টগুলোতে আপনারা কম্বাইন্ডলি টেস্ট করতে হয়, যেভাবে রেখে এই যে প্লান্টার ফ্লেকশন করে টেলার টেস্ট, হ্যাঁ, সুপিনেশন করে ইভারেশন করলে কিন্তু এগুলো বের হয়ে যায় এখানে যদি লিগামেন্ট ক্লিয়ার থাকে। এগুলো কম্বাইন্ড মুভমেন্ট টেস্ট বলে বা পেইন প্রভোকেশন টেস্ট বলে। প্লান্টার করবেন, অ্যাডাকশনও বলতে পারেন, সুপাইনেশনও বলতে পারেন, অ্যাডাকশন, সুপাইনেশন, তারপরে ইনভার্সন, এগুলো করলে তারপর যদি আস্তে আস্তে চাপ দেন, তখন যদি এখানে ক্লিয়ার থাকে এখানে পেইন আসবে। টেলার টেস্ট বলুন, হ্যাঁ, এটাকে বলে কম্বাইন্ড মুভমেন্ট টেস্ট বলি আমরা। টেলার টেস্ট মানে স্যার টেলার টেস্ট বলতে এইরকম এরকম আছে, আবার উপরেরটাকে ধাক্কা দিয়ে করে, নিচেরটা দিয়ে করে। সিএফএল যদি আপনি ইনফ্লুয়েন্স করতে চান তখন কিন্তু এইভাবে করতে হবে, তখন অ্যাঙ্কেল জয়েন্ট বাদ দিয়ে এভাবে করতে হবে। টেস্টটা পরে